দীর্ঘদিন ধরে বিধবা দিদিমার সাথে সম্পর্ক ছিল এলাকারই এক ব্যক্তির। সেই সুযোগে দিদিমার সহযোগিতায় নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল দিদিমার প্রেমিকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, নাবালিকার সাথে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালাচ্ছিল দিদিমার ওই প্রেমিক। এদিন ফের নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। সে সময় গুরুতর জখম হয় ওই নাবালিকা। তখন ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা নাবালিকাকে বাগদা হাসপাতালে নিয়ে গেলে বাগদা থানাতে খবর দেওয়া হয়। অভিযোগ পেয়ে অভিযুক্ত দিদিমা ও তার প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হীরা মোহন বিশ্বাস ৫৫ ও শেফালী সরকার ৪-৭। ধৃতদের বাড়ি বাগদা থানার বলিদাপুকুর এলাকায়। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ছোটবেলা থেকেই নাবালিকা তার দিদিমার সাথে থাকে। বিধবা দিদিমার সাথে অভিযুক্ত হীর মোহনের দীর্ঘদিনের সম্পর্ক। তাদের বাড়িতে আসা যাওয়া করত। নাবালিকাকে স্কুলে নিয়ে যেত। সেই সুযোগে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করছিল অভিযুক্ত। দিদিমা সবটাই জানত। মুখ বন্ধ রাখার জন্য দিদিমাকে টাকা পয়সাও দিত অভিযুক্ত বলে জানান। হীরামোহন বিশ্বাস বয়স ৫৫ এবং শেফালী সরকার বয়স ৪৭। এদের দুজনকে বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করে আজকে লানেট এসিজেএম কোর্টে পাঠিয়েছে। যেহেতু পক্সো আদালত বন্ধ, সেই কারণের জন্য এদের হিয়ারিংটা সম্পূর্ণ করা যায়নি। আগামী মঙ্গলবার আবার ফার্দার হিয়ারিং এর জন্য পক্সো আদালতে প্রডিউস করা হবে। এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, হীরামোহন বিশ্বাস এর সঙ্গে এই শেফালী সরকারের লাস্ট ২০ বছর একটা অবৈধ সম্পর্ক আছে এবং একই গ্রামে ওরা বসবাস করে বাগদা থানার। এবং এই বসবাস করাকালীন তাদের মধ্যে যে ইলিসিট রিলেশনটা তৈরি হয়, শেফালী সরকার দীর্ঘদিন বিধবা এবং ওরই মেয়ের একটা মেয়ে নাতনি, যে এই কেসের ভিকটিম গার্ল, তাকে ও ব্রুটালি তাকে ধর্ষণ করেছে এবং তার প্রাইভেট পার্সটা যেভাবে ছিঁড়ে গেছে, সেটা খুবই একটা দুঃখজনক ঘটনা। এবং বাগদা হসপিটালে তার চিকিৎসা হয়েছে এবং আজকে বনগাঁ হসপিটালে তার চিকিৎসা হবে এবং মেডিকেল লিগ্যাল এক্সামিনেশনও হবে। এবং এই যে হীরামোহন বিশ্বাস, বেশ কিছুদিন যাবৎ এই মেয়েটিকে, বাচ্চা মেয়েটিকে ৯ বছর বয়স, স্কুলে নিয়ে যেত এই শেফালীর কথা অনুসারে, এগিয়ে দিত, আবার বিকেল বেলায় নিয়ে আসতো। এইভাবে ১ মাস ধরে তার প্রতি যৌন হয়রানি হয়েছে, যেটা পুলিশের তদন্তে জানা গেছে এবং লাস্টলি তাকে ধর্ষণ করেছে। এই পরিপ্রেক্ষিতে বাগদা থানায় ৬৫(২) বিএনএস ধারা এবং 6 পক্সো ধারায় এই হীরামোহনের বিশ্বাসের এগেনস্টে অভিযোগ আনা হয়েছে এবং সেই পাশাপাশি ১৭ নম্বর পক্সো ধারায় এই শেফালীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শেফালী নাবালিকার দিদিমা। হ্যাঁ, সেই ভদ্রলোক, তার দুটো মেয়ে আছে, তার জামাইটা পুলিশে চাকরি করে। শেফালীর সঙ্গে দীর্ঘ ২০ বছর ধরে তার অবৈধ সম্পর্ক এবং সেই সুযোগে ওর বাড়িতে আসা যাওয়া করে। না, আর্থিক ব্যাপার ছিল না। এবং সেখানে যাওয়ার পরে এবং এই ব্যাপারে যত সে রোজগার করতো, এই মণিমোহন সবই দিয়ে দিত ওই শেফালীকে। এবং সেই পরিস্থিতিতে তাকে আরো খুশি করার জন্য তার নাতনিকে তার হাতে তুলে দিয়েছে এইভাবে এবং তার পূর্ণ সহযোগিতায় সেই ধর্ষণ কার্যটা করে এবং ১ মাস ধরে তার প্রতি সেক্সুয়াল হয়রানি হয়েছে, যেটা মেয়ে ভিকটিম গার্ল তার স্টেটমেন্টে লেডি সাব ইন্সপেক্টরের কাছে উল্লেখ করেছে। বাবা মাকে জানতে পেরেছে এই ঘটনা, হইচই হয়, যে ব্যাপারটা ব্লিডিং হয় তার ভ্যাজাইনা থেকে। এই পরিস্থিতিতে তার মা এসে থানায় অভিযোগটা করে।